ঝলমলে লালচেলি একবারই আলো, যেতে যেতে মন ফিরে তাকালো। ঝলমলে লালচেলি একবারই আলো, যেতে যেতে মন ফিরে তাকালো। আজ খুশি বনভাসী স্বপ্ন আকাশে, তবু দুটি চোখ জলে ভাসে, পিছু টান ছাড়ে না। বোঝালেও বোঝে না, বিদায়ের এ সময় অভিমান থামে না। লা 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 লা। মনে পড়ে যায় সারা বাড়িময়, ছেলেবেলা দিন কাটানো সময়। স্নেহ মাখা সেই মায়ের আঁচল, বাবার আদর ছেড়ে যেতে হয়। মনে পড়ে যায় সারা বাড়িময়, ছেলেবেলা দিন কাটানো সময়। স্নেহ মাখা সেই মায়ের আঁচল, বাবার আদর ছেড়ে যেতে হয়। চারপাশে মন শোনে ওম, চারপাশে মন শোনে কোন সুরে শানায়। সেই কথা কিভাবে কাকে শোনায়, পিছু টান ছাড়ে না। বোঝালেও বোঝে না, মনে পড়ে যায় সারা বাড়িময়, ছেলেবেলা দিন কাটানো সময়। স্নেহ মাখা সেই মায়ের আঁচল, বাবার আদর ছেড়ে যেতে হয়। মনে পড়ে যায় সারা বাড়িময়, ছেলেবেলা দিন কাটানো সময়। স্নেহ মাখা সেই মায়ের আঁচল, বাবার আদর ছেড়ে যেতে হয়। চারপাশে মন শোনে কোন, চারপাশে মন শোনে কোন সুরে শানায়। সেই কথা কিভাবে কাকে শোনায়, পিছু টান ছাড়ে না। বোঝালেও বোঝে না, বিদায়ের এ সময় অভিমান থামে না। লা 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 লা। কিছু মুহূর্ত আর কিছু গান আছে যেগুলো যেখানেই শুনি বা যেখানেই দেখি চোখ থেকে জল বেরোবেই, এরকমই। মানে কোনোদিন আমি আজ পর্যন্ত হয়নি কন্ট্রোল করতে পারি। মানে এই গানটা যখন আমি যদি রাস্তাতেও শুনি, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আর এই মুহূর্তটা দেখা তো ছেড়েই দাও। আমি যদি মনেও একবার সেদিনের কথাটা ভাবি, আমি কেঁদে ফেলি। বা এখনো যদি কারো বিয়ে হয়, আমি দেখি এখনকার মেয়েরা তো কাঁদেই না, হাসতে হাসতে টাটা বাই বাই করে চলে যায়। কিন্তু তাকে দেখে সবাইকে ছেড়ে যাচ্ছে, আমি তো নিজেই কেঁদে ফেলি, নিয়ে নিজের ভীষণ বোকা বোকা লাগে, অড ফিল হয়। কিন্তু হ্যাঁ, এটা আমার সঙ্গে হয়। এটা এই গানটা গাওয়ার সময় এত সমস্যা হয়েছে, যখন গানটা গাইতে যাচ্ছি, যতবারই গাইতে যাচ্ছি কান্না পেয়ে যাচ্ছে। আর গানটা গানটা শুনেই বুঝতে পারবে আমার বহুত গলাটা ভাঙা ভাঙা গলা। তো তার মধ্যেই করেছি, তবুও ব্যাস ঠিক আছে, চলো। তো ক্যাসেটটা দেখেই বুঝতে পারছো বহুদিন আগের বিয়ে। তখন তো সিডি ক্যাসেট ছিল, এখন তো সব ভিডিও ক্যাসেটগুলো দেখলেই কি সুন্দর হিরো হিরোইন এরকম মনে হয়। তো আমাদের সময় ক্যাসেটগুলো এরকম ছিল না, সিডি ক্যাসেট ছিল। আর এগুলো এখন দেখাও হয় না, সিডিটা পুরো খারাপ হয়ে গেছিলো বহুদিন পরে থেকে আর ক্যাসেটগুলোও দেখা হয় না। তো সেদিন কি মনে হলো, ক্যাসেটগুলো চেক করতে গেলাম, দেখলাম ক্যাসেটগুলো সব খারাপ হয়ে গেছে। তো সেটাই তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। ওই খারাপ হয়ে গেছে, পুরো স্ক্র্যাচ পড়ে গেছে তো ক্যাসেটগুলোতে, সেটাই শেয়ার করলাম। তার সঙ্গে তখন মনে হলো যে এই গানটা তোমার ভীষণ ফেভারিট, চলো এই গানটা তোমাদের সঙ্গে একটু এবার। তারপর চিন্তা করলাম যে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক
মিউজিক হলে ভালো হয়, কিন্তু এখন তো এত কপিরাইট দিচ্ছে, তো ভাবলাম না আমি তাহলে নিজেই একটু গাই, যেমন পারি ইরিং বিরিং গাই। আর এই গানটা তো আমার ভীষণ ফেভারিট, তো চলো এই গানটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, জানি না কতটা ভিডিওটাতে বুঝতে পারছো যে আমি কিন্তু মানে বাপির জন্য বেশি কেঁদেছি, মায়ের জন্য না। আসলে মায়ের উপর আমার তো প্রচুর রাগ ছিল, মাই জোর করে আমার বিয়েতে দিয়েছিল। আমি তখন এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি, আমি চেয়েছিলাম আরও পড়াশোনা করব, চাকরি বাকরি করব। কিন্তু মা বলেছিল, আমাদের বাড়িতে যেহেতু খুব ছোটো বয়সে সবার বিয়ে হয়ে যেত, ওই 9-10-এর মধ্যে সবার বিয়ে হয়ে যেত, তো মা বলছিল যে না কোনো মতেই, মানে মা একদমই রাজি ছিল না, আর তাই জন্য বিয়েটা দিয়ে দিয়েছিল। তাই আমি মায়ের উপর প্রচণ্ড রেগেছিলাম, ওই জন্য মায়ের উপর রাগটা থেকে মায়ের জন্য আমি বেশি কাঁদিনি, কিন্তু বাপির জন্য প্রচুর কেঁদেছিলাম। আরেকটা কথা, এই ভিডিওর মধ্যে 3 জন মানুষ এমন আছে যারা আমার ভীষণ প্রিয়, কিন্তু বর্তমানে আমাদের সঙ্গে নেই। এক হচ্ছে আমার ঠাকুমা, 2 হচ্ছে আমার ছোট কাকা যে আমার ভীষণ ক্লোজ ছিল, আর 3 নাম্বার হচ্ছে আমার জেঠু। 3 জনই বর্তমানে আমাদের সঙ্গে নেই, ছেড়ে চলে গেছে। তো সব কিছুটাই এই স্মৃতিতেই বন্দি থাকে, এগুলোর মধ্যে দেখলে ওই মানুষগুলোকে যেন আবার মনে হয় অনেক কাছে আছে। তো খারাপ হয়ে যাওয়া ক্যাসেটটাও একটা আমার কাছে ভীষণ 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 দামি জিনিস। সবশেষে একটাই কথা বলবো, কোনো ছেলে যদি মেয়েদের এই স্যাক্রিফাইসটা, মেয়েদের এই ইমোশনটা বুঝতে পারে, তাহলে কোনো স্ত্রী তার হাজবেন্ডের কাছ থেকে অ্যাটলিস্ট কখনো কষ্ট পাবে না। মানে কোনো ছেলে তার স্ত্রীকে এই ব্যাপারটা ফিল করতে পারলে কোনোদিন কষ্ট দিতেই পারে না।